বাড়ির গরু ঘাটের ঘাস খায় না, একটা প্রবাদ বাক্য আছে। এই প্রবাদ বাক্যটা কী কারণে বললাম একটু ব্যাখ্যা দিই। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে আকাশ থেকে মাটিতে নামিয়েছে, দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে টি-20 ফরম্যাটে। যে টি-20 ফরম্যাটটা বাংলাদেশে একেবারে নাজুক অবস্থা, অনেক বিশেষজ্ঞ লোকই বলে বা অনেক নামি দামি প্লেয়াররাই বলে যে বাংলাদেশ টি-20 ফরম্যাটে চায় না, তারা টি-20 ক্রিকেট খেলতে পারে না। আর সেই বাংলাদেশ কিনা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজে তাদের নিজেদের ঘরের মাটিতে টি-20 ফরম্যাটে 3 ম্যাচের সিরিজটা 2-0 এগিয়ে গেছে। এক কথায় ব্রিলিয়ান্ট, অসাধারণ একটা সিরিজ জয় বাংলাদেশের জন্য। কংগ্রাচুলেশন, অভিনন্দন বাংলাদেশের টাইগারদেরকে। এখন আসি কী কারণে বললাম বাড়ির গরু বাড়ির ঘাটের ঘাস খায় না। বাংলাদেশের ব্যাটিং কোচের জন্য সারা বিশ্বের নামি দামি প্লেয়ার থেকে শুরু করে নামি দামি কোচদেরকে নিয়ে এসেছে বাংলাদেশের ব্যাটিং চেঞ্জ করার জন্য। তারা ভালো ব্যাটিং করতে পারতেছে না, তারা খারাপ হলে দিনের পর দিন যাচ্ছে তাই ব্যাটিং করে আসছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন তো, এই ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টটা প্রথম দুইটা ম্যাচ টেস্টের এক গোলে এক ড্র হয়েছে। প্রথম টেস্টটা হেরেছে, দ্বিতীয় টেস্টটা আবার জয়লাভ করেছে। 3টা টি-20 ম্যাচ ওয়ানডে 3টা ম্যাচ ছিল, আবার 3টা টি-20 ম্যাচও। এই যে ধারাবাহিক একটা টুর্নামেন্টে আপনি ব্যাটিং অর্ডারটা চিন্তা করেন, তারা কিন্তু রেগুলার রান করে যাচ্ছে, একটা ধারাবাহিকতা আছে। বাংলাদেশ আরেকটা জিনিস চোখে পড়ে যে সাহসের সাথে ক্রিকেটটা খেলে। বর্তমান ক্রিকেট হলো মডার্ন ক্রিকেট, আধুনিক যুগ। সাহসিকতার সাথে মাথা ব্রেন খাটিয়ে ক্রিকেট খেলতে হয়। আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশ দল এই দুইটা জিনিস খুব ভালোভাবে করতেছে। একটা হলো ব্যাটিংটা ভালো করতেছে, আবার তারা সাহসের সাথে ক্রিকেট খেলতেছে। আর দুইটা চেঞ্জের পিছনে যার সবচেয়ে বেশি অবদান সে হলো বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিন স্যার। সবাই তাকে স্যার ডাকে, কারণ কি জানেন, বাংলাদেশের সব প্লেয়াররাই যখন ব্যাটিং অবস্থা বাজে থাকে, রান পায় না, তার কাছ থেকে দীক্ষা নেই, তার কাছ থেকে শিখে যে কীভাবে রান করতে হয়। আর সেই সালাউদ্দিনকে যখন ব্যাটিং কোচ করেছে, বাংলাদেশের খেলার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। বিশেষ করে ব্যাটিংটা, তারা এখন রেগুলার 300-র উপরে রান করতেছে, রেগুলার তারা উইনিং ম্যাচ খেলতেছে। এক কথায় ব্রিলিয়ান্ট। কংগ্রাচুলেশন বাংলাদেশ দলকে, অভিনন্দন সালাউদ্দিনকে, যে সালাউদ্দিনের হাত ধরে বাংলাদেশ সারা বিশ্বে ক্রিকেট জয় লাভ করবে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।